আসসালামু আলাইকুম, আমি সজীব ওয়াজেদ জয় বলছি। অনেকদিন পর আপনাদের সামনে সরাসরি কথা বলছি। প্রথমে আমার আপনাদের প্রতি কিছু প্রশ্ন আছে। আজকে কি আপনারা ভালো আছেন? আজকে কি আপনারা বাংলাদেশে নিরাপদ আছেন? আজকে কি স্বাধীন আছেন? আজকে কি এই অবৈধ সরকারের বিরুদ্ধে আপনারা মুখ খুলে কথা বলার সাহস পান? আজকে কি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা মুখ খুলে কথা বলার সুযোগ পান নাকি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, নিরাপদে আছেন। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেখানে দেশ নিয়ে যে ভাবনার কথা বললেন সজীব ওয়াজেদ জয় এবং যে প্রশ্নগুলো রাখলেন সেই পাল্টা প্রশ্ন রাখতে চাই ভয় ডরহীনভাবে। তিনি বলছেন দেশে কেউ স্বাধীন নয়, দেশে নিরাপদভাবে কেউ কথা বলতে পারছেন না, দেশ একদম উচ্ছন্নে চলে যাচ্ছে, দেশ এখন পরিচালনা করছে রাজাকার সরকার। এই বক্তব্যের প্রেক্ষিতে আপনারা কি বলবেন? নিশ্চয়ই কমেন্টে জবাব দিবেন। আসলে তিনি তার পরিচয় দিয়ে কথা বলা শুরু করেছেন, বলেছেন আমি সজীব ওয়াজেদ জয় বলছি। তার কি পরিচয় দেওয়ার কোনো দরকার আছে? হয়তোবা তার পরিচয় নিয়ে তিনি এখন কনফিডেন্টের অভাবে ভুগছেন, কারণ সম্প্রতি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন দেশে এখন আর কেউ কথা বলতে পারে না, সরকারের সমালোচনা করতে পারে না, ইভেন কি স্বাধীনভাবে কেউ কোনো কিছুই করতে পারে না। আচ্ছা, চলুন তো একটু দেখে আসি এই ইউনূস সরকারের কেমন উলঙ্গ সমালোচনা করছেন নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নির্ভয়ে। চলুন একটু দেখে আসি। আমার এলাকায় একজন দরিদ্র মানুষ তো বলছে, রে কিরে তোর সংসারের খবর টবর কি, চলছে কেমন? বলে যে কাকা ভালো চলে। কেমন? বলে কখনো আমি চালাই, কখনো আল্লাহ চালায়। তুই কিভাবে চালাস? বলে আমি যখন কাজ কাম করি কিছু পাইলে, আর যখন না খেয়ে থাকি তখন আল্লাহ চালায়। তা আমার তো মনে হয় আমার রাষ্ট্র ডক্টর ইউনূস চালাচ্ছেন না, আল্লাহ চালাচ্ছেন। এভাবে টিভি টক শোতে ইউনূস সরকারের উলঙ্গ সমালোচনার পর সজীব ওয়াজেদ জয় কিভাবে বলবেন যে এদেশে মানুষ কথা বলতে পারে না, সরকারের সমালোচনা করতে পারে না, ভয় পায়, স্বাধীন না, মানুষ এখন পরাধীন? এই যে কথাগুলো, তাহলে এগুলোকে গুজব বলা যায় কিনা, নাকি মার্কিন মুল্লুকে বসে তিনি অতি ভাবনা ভাবতে ভাবতে তালগোল পাকিয়ে ফেলেছেন? আমি পাল্টা প্রশ্ন করতে চাই জনাব সজীব ওয়াজেদ জয়, আপনি কি ভুলে গেছেন 16 বছরের শাসনামলে শেখ হাসিনা, বঙ্গবন্ধু এবং আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে শুধুমাত্র ফেসবুক সমালোচনার কারণে শত শত মানুষকে কারাবরণ করতে হয়েছে, জেল খাটতে হয়েছে, নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ এবং হেলমেট বাহিনীর সদস্যরা রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে সেই সমালোচনাকারীদের ধরে নিয়ে মারপিট করেছে। কি কারণে? বলেছে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা হয়েছে, শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা হয়েছে। তাহলে আজকের পরিস্থিতি এবং তখনকার পরিস্থিতি একটু মিলিয়ে দেখুন, মানুষ এখন কেমন আছে, মুক্তভাবে কিভাবে আলোচনা করছে, সমালোচনা করছে, কথা বলছে, লেখালেখি করছে। আর তখন মানুষের হাত পা কেমন বেঁধে দিয়েছিলেন আপনারা। যাই হোক, তিনি আরো কিছু কথা বলেছেন। প্রিয় দর্শক, সবাই জানে মুখের কথায় জয়, মুখের কথায় ক্ষয়। ঠিক গত বছর যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন যখন স্ফুলিঙ্গের মতো ছড়াচ্ছিল, ঠিক তখনই সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি কি রাজাকারের সন্তানদের চাকরি দিব নাকি মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দেব? এই যে রাজাকারের নাতিপুতি শব্দটি বলেই তিনি দাবানলের মতো আগুন জ্বালিয়ে দিয়েছিলেন সারা দেশে এবং ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল। ফলাফল কি হয়েছিল? ইতিহাসের নজিরবিহীন পতন, দোর্দণ্ড প্রতাপশালী একটি সরকারের আমরা দেখতে পেয়েছি। আবার এতদিন পরে এসে সজীব ওয়াজেদ জয় আপনি আবিষ্কার করছেন দেশ চালাচ্ছে রাজাকার সরকার, সরকারের সবাই রাজাকার এবং জবরদখল করে এই সরকার এখন আছে। গত 1 বছর ধরে এই অবৈধ অনির্বাচিত রাজাকারদের সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। গত 1 বছর ধরে তারা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে, স্বাধীনতার চেতনা মুছে ফেলার চেষ্টা করছে। এক এক করে
প্রতিটি সরণি বুলডোজার দিয়ে ধ্বংস করছে, এবং কি সে ঐতিহাসিক 32 নম্বর বাড়ি, যে বাড়ি থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়, সেই বাড়িটিকেও তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে ফেলেছে। আজ সেই জামাতি রাজাকাররা দাবি করছে যে আমাদের সংবিধান বদলাতে হবে। যেই রাজাকাররা আমাদের দেশে 30 লক্ষ মানুষ হত্যা করেছে, 2 লক্ষ নারী নির্যাতন করেছে, আজকে তারা বাংলাদেশকে ফেরত পাকিস্তান বানাতে চায়। আপনারা কি সেটা চান? এই সরকার জবরদখল করে আছে, যদি আপনি এটি বলেন তাহলে কি কেউ বিশ্বাস করবে? আমি তো মনে করি আওয়ামী লীগের উচিত, যদি তারা আবার এদেশে মানুষের ভালোবাসা পেতে চায়, তাহলে জয়কে থামাতে হবে। এই যে মাঝে মধ্যে এসে তিনি এমন এমন একটা কথা বলেন, এমন এমন একটা ফেসবুক স্ট্যাটাস দেন যেটি বাস্তবসম্মত নয়, মানুষ বিশ্বাস করে না, বরং এটিকে গুজব বলে মনে করে। এবং তার মতো একজন ব্যক্তি তার জায়গা থেকে যেসব কথা বলেন, মানুষ হাস্যকর মনে করে। এই হাসির পাত্র তাকে বানালে আওয়ামী লীগের আরও খারাপ নজির সামনে সৃষ্টি হবে। সো আমি বলতে চাই, যদি আওয়ামী লীগের মানুষের মনকে আবার জয় করতে হয়, ফের মানুষের মধ্যে মনে জায়গা করে নিতে হয়, তাহলে তাদের অতীতের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে রাজনীতিতে আসতে হবে। 1 বছরের মাথায় মানুষ ভুলে যায়নি মিস্টার জয়। যখন একজন পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে ভিডিও দেখিয়ে বলে, একজনকে গুলি করি, একজন মরে, আর কেউ পিছু হটে না, তাহলে কিভাবে আমরা আগাবো? সেই ভিডিওর দৃশ্য মানুষ ভুলে যায়নি। যখন ফোন আলাপে আপনার মায়ের কথোপকথন ফাঁস হয়, যখন তিনি বলেন হেলিকপ্টার থেকে গুলি করতে বলেছি, এখন সবাইকে ধরতে বলেছি, আর ছাড় দেওয়া যাবে না, মানুষ কি এগুলো ভুলে গেছে? এগুলো ভুলে যায়নি। খুব সহজে মানুষের মন থেকে এই দাগ মুছবেও না। আগামী কাল 15 আগস্ট, এই দিনে সজীব ওয়াজেদ জয় একটি আহ্বান জানিয়েছে। চলুন তো একটু শুনে আসি কি আহ্বান জানালেন তিনি। আগামীকাল সেই ঐতিহাসিক 15 আগস্ট, সেই কালো রাত, যেদিন বঙ্গবন্ধুকে এবং আমার সকল পরিবারকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়। সকল বাঙালির কাছে আমার আহ্বান যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আগামীকাল সেই ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন, সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি জ্বালাবেন। বাঙালির মাটির থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলা যায় না, স্বাধীনতার ইতিহাস মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না, আর বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না। 32 নম্বর একটি বাড়ি, বাড়িটি আর নেই, তবে সেই 32 নম্বর ধানমন্ডি ঠিকানাটি এখনো আছে, সেই মাটিটি এখনো আছে, আর মাটি কোনোদিন মুছে ফেলা যায় না, চেতনা কোনোদিন মুছে ফেলা যায় না। আর আমার বিশ্বাস আপনারা বঙ্গবন্ধুকে ভুলেন নাই। তো এটাই আমার আহ্বান, আপনারা একটু সাহস করে যাবেন, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। এই অবৈধ সরকারের, এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে। আচ্ছা শুনুন, এই যে আপনি আহ্বান জানালেন, সবই ঠিক আছে, আপনি জানাতেই পারেন, কিন্তু আপনার এই আহ্বানে কেন মানুষ সাড়া দিবে একবার বলতে পারেন? 16 বছরের লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বৈরশাসন, গুম, খুন, সব কিছু কি মানুষ ভুলে গেছে? এই যে আপনাদের দলের যেসব মন্ত্রী, এমপি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে, তারা এখন পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন, তারা সেখান থেকে ভিডিও বার্তা পাঠাবেন আর সবাই ঝাঁপিয়ে পড়বে, এটা খুব স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে? মোটেও স্বাভাবিক মনে হয় না। পারলে তাদের পাঠান তো, আপনারা আসেন তো, এসে 32 নম্বরে ফুল দেন, সাহস করে দাঁড়ান, তাহলে বুঝবো যে না, রাজনীতিতে আপনারা আবার দাঁড়ানোর চেষ্টা করছেন। ভুলে গেলেন 1-2 বছর আগেও উবায়দুল কাদের, হাসান মাহমুদ হাসতে হাসতে বলতেন বিদেশে বসে রাজনীতি হবে না, পালিয়ে গুহা থেকে ওহী নাজিল করলে কেউ শুনবে না,
পারলে দেশে আসেন। এই যে ওবায়দুল কাদেরের ভেংসি, এখন সেই একই সুরে যদি বলে মানুষ যে বিদেশে বসে আপনাদের এই আহ্বান কেউ শুনবে না, দেশে আসুন, দেশে এসে মানুষের মন জয় করার চেষ্টা করুন, ভুল স্বীকার করুন, ক্ষমা চান, তাহলে হয়তো মানুষ যদি আপনাদের আবার গ্রহণ করে। দেখেন বিধির কি বিধান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে ভেংসিগুলো আপনারা কেটেছেন, ঠিক সেম বিষয় আপনাদের কপালেই জুটেছে। এখন আপনারা বিদেশে বসে সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানান, তাও আবার দমভুক্তি করে, মিথ্যা প্রচারণা দিয়ে, গুজব দিয়ে আপনাদের অতীত ঢাকার চেষ্টা করছেন। সেটি হবে না। বাংলার মানুষ খুব সহজেই সেটি গ্রহণ করবে বলে আমার মনে হয় না। যাই হোক, দেখা যাক সজীব ওয়াজেদ জয়ের এই আহ্বান কতজনের কানে পৌঁছায়, আর কতজন মানুষ কালকে ৩২ নম্বরে ফুলের ডালি নিয়ে যায়, সেই অপেক্ষায় থাকব। আর আমি যে প্রশ্নগুলো করলাম সেই প্রশ্নগুলোর জবাব আওয়ামী লীগ নেতারা কিভাবে দেয় সেটি দেখার বিষয়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। দেশপ্রেম জাগ্রত হোক।